আসসালামু আলাইকুম। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের গণমাধ্যমগুলো যথেষ্ট পরিমাণ সোচ্চার বা সক্রিয় এবং তারা নানা আঙ্গিকে নানা যে তথ্যপত্র যখনই যেটি তাদের সামনে আসছে সেগুলি প্রকাশ করছে। এই সময় ভারতীয় একটি পত্রিকা তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এনেছে। সেখানে শিরোনাম হচ্ছে সেক্সটর্শন প্ল্যান ফেল, তাই মার্ডার। আজই কলকাতায় বাংলাদেশের গোয়েন্দারা। ইতিমধ্যে আপনারা জানেন যে ৩ জন ডিবির সদস্য তারা কলকাতায় রওনা হয়েছে। তো এই রিপোর্টের কিছু নতুন তথ্য বের হয়েছে। তাতে বলা হচ্ছে পরিকল্পনা ছিল বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারের নুড ভিডিও বানিয়ে আদায় করা হবে মোটা অঙ্কের টাকা। যেভাবে ভারত সহ বিভিন্ন দেশে চলে সেক্সটর্শন র্যাকেট, অর্থাৎ সেক্সটর্শন একটা নতুন শব্দ, আমি আগে কখনো শুনিনি। অর্থাৎ এটা এক ধরনের সেক্স ট্র্যাপ বা হানি ট্র্যাপ বলা হয়। এই ট্র্যাপে কাউকে ফাঁসানো হয়, ধনাঢ্য ব্যক্তিদের, ব্যবসায়ীদেরকে, যাদের টাকা পয়সা আছে বা ক্ষমতা আছে, তারপর তাদেরকে ট্র্যাপে ফেলে তাদের মাধ্যমে মানে টাকা বা অর্থ আদায় করা হয়। সেটাই হচ্ছে সেক্সটর্শন র্যাকেট। তবে আওয়ামী লীগের ৫৬ বছর বয়সী এমপির জ্ঞান ফিরে না আসায় চৌপাট হয়ে যায় সব পরিকল্পনা। অর্থাৎ চৌপাট বলতে বরবাদ হয়ে যায়, এটা একটা নতুন শব্দ। তারপরেই তড়িঘড়ি বদল করতে হয় সিদ্ধান্ত, অর্থাৎ হত্যাকাণ্ডের দিকে তারা চলে যায়। আচ্ছা, এখানে যেভাবে বর্ণনা করা হচ্ছে তাতে বলা হচ্ছে বন্ধ ঘরে এক প্রস্থ ধস্তাধস্তির পরে ক্লোরোফর্ম মাখানো বালিশ চেপে ধরা হয় মুখে। তার জেরে অজ্ঞান হয়ে পড়েন এমপি আনোয়ারুল আজিম আনার। সে অবস্থায় তার জামা কাপড় খুলিয়ে মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে পাশে রেখে তোলা হয় নুড ভিডিও। পরিকল্পনা ছিল সেই ছবি দেখিয়ে ২ দিন ধরে আদায় করা হবে মোটা অঙ্কের টাকা। যেভাবে ভারত সহ বিভিন্ন দেশে চলে সেক্সটর্শন র্যাকেট, ব্ল্যাকমেইল করে আদায় করা হয় টাকা, হুন্ডির মাধ্যমে চলে এলেই ঘরের মধ্যে আটকে রাখা আওয়ামী লীগের নেতাকে খুন করে লোপাট করা হবে দেহ। কিন্তু আততায়ীদের প্ল্যান বি রেডি ছিল না। ফলে ৫৬ বছর বয়সী সাংসদের জ্ঞান আর ফিরে না আসায় চৌপাট হয়ে যায় সব পরিকল্পনা। তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করতে হয়। ঘরের মধ্যে আনোয়ারুলের দেহ চপার দিয়ে মাংসের কিমার মতো কেটে ফেলেন কসাই জহির বা জাহেদ, কেউ কেউ বলছেন তার নামটি। ট্রলি এবং পলিথিনের ব্যাগে ভরে সেই ছোট ছোট টুকরো ফেলে দেওয়া হয় খালের জলে। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন আবাসনে বাংলাদেশের এমপি খুনের ঘটনায় অভিযুক্তদের জেরা করে এমন তথ্যই জানতে পেরেছে পুলিশ। এদিকে বাংলাদেশের পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ শনিবার রাতে এই সময়কে বলেন, রবিবার সকাল ১০টায় আমি এবং আমার টিম কলকাতায় পৌঁছাবো। সরাসরি ঘটনাস্থলে যাব আমরা, তারপর সিআইডির কর্তাদের সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করব। প্রশ্ন উঠছে, সাংসদকে যদি খুনই করা হবে তাহলে টাকা আদায় করার প্ল্যান কেন? গোয়েন্দা প্রধান বলেন, খুন করার প্ল্যান তো বহুদিন আগেই করা ছিল। এই টাকা আদায় করা গেলে তা তুলে দেওয়া হতো যারা খুন করবে তাদের হাতে, অর্থাৎ কামলাদের হাতে, যাতে তাদের দিয়ে পরবর্তী কাট আউট অপারেশন করানো যায়। তদন্তকারী সূত্রগুলি বলছে, আনোয়ারুলকে খুন করার জন্য এর আগেও ২বার টার্গেট করা হয়েছিল। এর মধ্যে একবার বাংলাদেশে নির্বাচনে ঠিক আগে, আর দ্বিতীয়বার গত জানুয়ারি মাসে ১৭-১৮ তারিখে কলকাতায়। কিন্তু কোনোবারই তা সফল হয়নি। শেষ মুহূর্তে নিজের রুটিন বদলে ফেলায় প্রাণে বেঁচে যান সাংসদ। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় নিজেদের অপারেশন সাকসেসফুল হয় আখতারুজ্জামানের কিলিং টিমের। দর্শক, এই ছিল তথ্যপত্র। বাংলাদেশের গোয়েন্দারা কলকাতায় যাওয়ার পর কি তথ্যপত্র বের হয়, নিশ্চয়ই তার দিকে সবার নজর থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।